একটা অভিনয় করে, এই আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, বাবা তোমরা খায় নাও। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে, এই ক্ষুধা নিয়ে সারা রাত কাটাচ্ছে, সন্তানের মুখের দিকে তাকায় আর সারা জীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি কি? আর এই জন্যই তো ওলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছে। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, সন্তান আগে মারা গেছে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতেই উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। এরে ভাই একটা কথা জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে জবাব দেয়। এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, এত টান, হায় কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্যে, মা আমার দুই পায়ের এক পা বানাইছেন ওই জন্যে। তো একবারে বলে ফেলেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? বলে বলে কি বানাইছে? কিছুই বানান নাই না, কিছুই বানান নাই। শুধু কিছুদিন পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো আমাকে জায়গা দিচ্ছে, হওয়ার পর লালন পালন করছে। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম তুমি বুঝো না কত মায়া। আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরে ভাই আমার বন্ধু দোস্ত, আমি আর আপনি যখন গুনায় জড়াই তখন আমার রব ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, এই বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? আরে যে চোখটা দিয়া তুই সিনেমা দেখতেছস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله
صدق الله العلي العظيم মুন্সিগঞ্জ হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুবি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের যে ভাই তার সাবলীল ভাষায় অত্যন্ত চমৎকার যে জরুরি কথাগুলো বলছিলেন, ওই কথাটাকে ভিত্তি করে আমি আমার কথা সাজানোর নিয়ত করেছি ইনশাআল্লাহ। ওই কথাকে আর একটু মোটা তাজা করতে চাই আর কি। আমি শেষ কথাগুলো যা পাইছি, হয়তো আমি আরো একটু দেরি করলে তিনি সে কথাগুলো বলতেন, তো ভাইয়ের কথাগুলোই আগায় নিতে চাই। সে উদ্দেশ্যে কোরআন আল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতও আমি পরে আসছি। তার আগে ভূমিকার হিসাবে কি কথা বলবো, আজকের আলোচনার বিষয় কি, এটা বলার আগে একটু ভূমিকা সাজায় নিই, তাহলে বিষয়টা আগে বুঝি কি কথা হবে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ বানাইছেন, আমাদের দুই পাশে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আল্লাহ রাখছেন। এক পাশে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র কি? কোরআন আল কারীমের সূরা তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলছি একটু বলেন তো? ফেরেশতারা করেন না বলি নাই কিন্তু, হ্যাঁ, একটা খেয়াল রাখা, করেন না আর পারেন নার মধ্যে বেশ কম আছে। ফেরেশতারা গুনাহ করতে পারেন না, আল্লাহ সে যোগ্যতাই দেন না। ঠিক এর বিপরীত চরিত্রের আরেকটা সৃষ্টি হচ্ছে শয়তান, যে ভালো কাজ করতে পারে। এই বিপরীত ধর্মী ভিন্ন দুই চরিত্রের মিশেলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছে। মানুষের মধ্যে সেই সর্বোচ্চ শ্রেণীর মানুষ নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম, ওনাদের থেকে নিয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও একটা চরিত্রে সবাই এক। আল্লাহর সৃষ্টিগত যে চরিত্র যোগ্যতা, সেটা হচ্ছে মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, খারাপ মন্দ কাজ করার যোগ্যতাও আছে। কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ এই বিষয়টা নিজেই বলেছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, মানুষ আমি বানাইছি এমন, তার মধ্যে ফেরেশতা গুণও আছে, ভালো কাজ করার যোগ্যতা, আবার শয়তানিও কম করি না আমরা, ওইটার যোগ্যতাও আছে। আল্লাহ বানাইছেনই মানুষের। আমাদের বয়ানকে সাজানোর জন্য সেই মানুষকে আজকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। একদম শুরু থেকে যেন একটা পড়া মুখস্থ করতেছি এমন ভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই, যার প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী, তারা হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা
উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন না, নবুয়তের আগেও না পরেও না। কেন করেন না এর অনেক কারণ আছে, ওই বিষয়ে ঢুকবো না আমি, এটা এক বিস্তারিত বিষয়। একটা কারণ শুনি যেন কথাকে আগায় নেওয়া যায়, ভিত্তি করে ওই কথার উপর। নবীরা গুনাহ কেন করেন নাই? সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। বলেন তো আমাকে, নবীরা গুনাহ কেন ওদেরকে পাঠায়? নবীরা গুনাহ কেন করেন না একটু বলেন তো? আল্লাহ নিজেই। আবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন? ওইটার জবাব বোঝা যায় একটা আয়াত থেকে, সূরা হজ একদম শেষ পৃষ্ঠা, সূরা 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত নবী রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। নবী রাসূল কার নির্বাচন? এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানেন তো না? কেমন ছিলেন দেখতে? অনেক সুন্দর বাসা। মিশরের মেয়েরা তো পাগল হয়ে গেছে সৌন্দর্যে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা খুব বেশি অস্থির। খালি প্রস্তাব দেয়, হুজুর নেই প্রেমের প্রস্তাব, হুজুর খালি ধরবে প্রত্যাখ্যান করে। একদিন তো একদম অন্দর মহলে নিয়ে আটকেছে, বাদীদেরকে বলেছে দরজা বন্ধ করে চলে যাও, ওরা বাহির দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে। হযরত ইউসুফ দেখলেন আমি তো ফেঁসে গেছি, তো তিনি কি করলেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26, 27 লম্বা আলোচনা আল্লাহ করেছেন এই প্রসঙ্গটা। হযরত ইউসুফ কি করলেন? আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচা। বিপদে বললে কারে ডাকতে হয়? আর বিপদ ছাইরা গেলে সব সময় কাকে ডাকতে হয়? আল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন আমি নবী ইউসুফকে বাঁচাই দিয়েছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাই দিয়েছি। তো নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? এই হচ্ছে মানুষের মধ্যে একদম প্রথম শ্রেণী, সর্বশ্রেষ্ঠ শ্রেণী। দ্বিতীয় শ্রেণী, প্রথম আর দ্বিতীয় তো লাগা লাগা থাকে, এখানে লাগা লাগা না, এখানে ভাগ করার জন্যই দ্বিতীয় শ্রেণী, না হয় কোনো তুলনা হয় না নবীদের সাথে অন্যদের। এই ভুল না বুঝি। নবীদের পরের মর্যাদা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় ছিল, আছে, থাকবে, আসবে, নবী ছাড়া সবচেয়ে দামি মানুষ হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর ঈমানদার সঙ্গীরা। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত সাহাবী নবীদের মতো মাসুম আর নিষ্পাপ না, গুনাহ হইছে। কিন্তু সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে
সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করছেন এটা আবার আরেক বিষয়, ওই যে আগের মতো ভেজাল লাগবে আপনারও। তো এইটাও একটু বুঝেন, একদম পরিষ্কার রাখেন এই বিষয়গুলো। এখন আমাদের অনেক জানা দরকার, আকীদা বিষয়। অনেকের বাইরের সুরত খুব ভালো লাগে, দ্বীনের কথা বলে, কিন্তু ভিতরে নোংরামি, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে। এই বিষয়গুলো এই জন্য স্পষ্ট হওয়া দরকার। সাহাবীদেরকে আল্লাহ কেন মাফ করছে? আচ্ছা আপনারা বলেন, সারা বছর যে শিক্ষক পড়ান, বোর্ডের পরীক্ষা হয়ে পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্যরা নেন? বলেন, আপনারা জানেন না? আমাদের মাদ্রাসাগুলো তো সিস্টেম অন্যরা নেন। আপনাদের কি স্কুল কলেজে যিনি পড়ান তিনি বোর্ডের পরীক্ষা নেন? বলেন, কারা নেন? অন্যরা। আল্লাহ তো এই কথাটাই বলেছে যে আমার নবীর সাহাবীর তাকওয়া ভিতর কেমন। বলে পড়াইছেন তো নবী, তাকওয়া শিখাইছেন তো নবী, কিন্তু ওই সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিজে নিয়েছি। সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা কে নিছেন? ফলাফল কি? ফলাফল বোঝার জন্য আরেকটা কথা বুঝে, আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে, কিছু কিছু খাতা এমন আসে লেখাগুলো খুব একটা সুন্দর না। প্রথম দেখায় মেজাজটা একটু খারাপ লাগে, বিগড়ায়, কিন্তু যখন পড়া শুরু করি মুগ্ধতা শুধু বাড়তে থাকে। লেখা সুন্দর নয়, কিছু বানান ভুল টুল হয়, কিন্তু যা চাওয়া হয়েছে তার কাছে এই বিষয়টা এত চমৎকার ভাবে ফুটায় তুলছে। মাঝে মাঝে এমন খাতাও পাওয়া যায় মনে হয় যেন লেখক নিজে আসলেও এত সুন্দর করে লিখতে পারতেন না। তখন যিনি পরীক্ষক তার দিল শান্তি হয়, দিলের সান্ত্বনা, প্রশান্তি আসে। তখন ওই যে বানান ভুল টুল হয় এগুলোর নাম্বার আর কাটতে মনে চায় না, বাদ। বরং হাতে যে এক্সট্রা নাম্বার থাকে ওগুলা সব তাকে দিয়ে সর্বোচ্চ নাম্বার দিয়ে দেওয়া হয়। আবার মাঝে মাঝে এমন খাতা আসে, প্রথম দেখায় তো মুগ্ধতা, মনে হয় যেন হাতে লেখে নাই, কম্পিউটারে লেখা, কম্পিউটারে টাইপ করা, কিন্তু পড়া শুরু করলেই মেজাজটা বিগড়ে যায়। আরে অত উপরে না ফিটফাট, ভিতরে তো সদর কাজ, ভিতরে সমস্যা। যা চাওয়া হয়েছে তার ধারে কাছেও নাই, পৃষ্ঠাইতে পৃষ্ঠা লেখছে, ও জানে কি লেখছে আল্লাহ জানে। লাস্টে আবার লেখা দেয়, ওস্তাদ জি পাস করায় দিয়ে আপনার জন্য দোয়া করবো। ভাই সাহাবীদের পরীক্ষার ফলাফল এইবার বুঝে। ওই যে কেউ কেউ সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীরা এই ভুল করছে ওই ভুল করছে, এগুলা কি? এগুলো হলো ওই ভালো ছাত্রের বানান ভুলের মতো, কিন্তু বিষয় তাদের কাছে যা চাওয়া হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপার, এটা সাহাবীরা এতটা চমৎকার ভাবে প্রকাশ করেছেন, কিয়ামত পর্যন্ত সাহাবীদের মতো এত সুন্দর করে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কেউ প্রকাশ করতে পারবে না। যার কারণে আল্লাহ ওদের উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ নিজেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি খুশি হয়ে গেছি। কয় ভুল করছে, কয় নাম্বার কাটি নাই, লাহুম মাগফিরা, আমি মাফ করে দিছি। বলে নাম্বার দিছেন কত? বলে আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। এভাবে কথাগুলো কেন বলতেছি জানে? এই সমাজের একটা নষ্ট চরিত্রের, নষ্ট মনের কিছু মানুষ আছে, উপর দিয়া ফিটফাট, তাকওয়ার জায়গায় সদরঘাট, দিন মুখ্য না তাদের কাছে। তাদের কেউ কেউ সাহাবীদের দোষ তালাশ করে।
শুনে এই ব্যাপারে স্পষ্ট, এই কথায় আমরা কোনো দ্বিধা নেই আমাদের বলতে। এটা আমার ইমান, এটা আমার নবীর প্রেম। সাহাবীদের ব্যাপারে যদি কেউ কলম ধরে, আকারে ইঙ্গিতে সরাসরি যে দাবি হোক, সাহাবীদের ব্যাপারে যদি কেউ জবান খুলে, দুনিয়ার মানুষের কাছে তার পরিচয় সে বহুত বড় আল্লামা হইতে পারে, কিন্তু হক্কানি আলিমদের কাছে তার পরিচয় সে অন্তরের দিক থেকে নষ্ট, ভ্রষ্ট, গুমরাহ, পথভ্রষ্ট, কোন সন্দেহ নাই। মানুষকে কয় ভাগে ভাগ করতেছিলাম মনে আসেনি কথা? আমি কিন্তু এখনো আজকের বিষয়বস্তু ঠিক করি নাই, বিষয়বস্তু ঠিক করতেছি, লাইনে আছি আমি, ঘাবড়ায় যায় না। কয় ভাগে? মাশাআল্লাহ। 1 নম্বর গেল শ্রেণী, নবীদের শ্রেণী। 2 নম্বর, 3 নম্বরকে অনেক ভাগ করা যায়, কিন্তু আমরা করব না। আমরা সামষ্টিকভাবে বলবো এই আমরা সবাই, আমরা না নবীদের মতো নিষ্পাপ, না সাহাবীদের মতো আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত হওয়ার কোনো ওয়াদা পেয়েছি। আমাদের অবস্থা হচ্ছে আমরা গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। 2-4 জন গুনাহমুক্ত থাকতে পারে, আচ্ছা অস্বীকার করি না, কিন্তু এই ব্যতিক্রম কখনো কোনো বিষয়ের প্রমাণ হয় না, ঠিক কিনা বলেন? ব্যতিক্রম কি হয় না? প্রমাণ হয়। আমাদের আলোচনাকে সাজানোর জন্য ওই গুনাহগুলোকে আজকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। আমাদের গুনাহগুলোকে কয় ভাগ? 1 নম্বর ভাগ, আপনাদের পেছনের একটা পড়া মুখস্থ করছিলেন খুব মজবুতির সাথে, ওইটা আমি জানতে চাইবো। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, দেখি মুখস্থ আছে কিনা। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন। দেখছেন কি মুখস্থ করছে? যদি পরীক্ষা এই তো 100 নাম্বার। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। আবার বলেন, আল্লাহ ছাড় দেন। শুনেন, একটু ভুল বুঝেন না, আমাকে আবার ফতুয়া লাগাইয়া দিয়েন না। আমি কারো কথাকে কাটছি না। এই যে কথাটা, এটা তার আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এইটাই চূড়ান্ত কথা না। আমরা আজকে একটা নতুন পড়া মুখস্থ করি, চলে বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আরে ভাই, এটা আমার কথা না, ভয় পায় না। ওলামারা বলুক, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ায়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দেব। আল্লাহ ছাড় না দিলে আমি আপনি বাইচা আছি কেমনে রে ভাই? আমাদের গুনাহ যদি আল্লাহ ছেড়ে না দিতেন, ছাড় দিয়া 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 রাখছেন, ছাড়বো না, ছেড়ে দিব না, ছাড় দিলাম, আমি আপনি কেউ আর বাঁচতাম না। আমাদের এত অপরাধ, একবার না একবার ধরা পড়তামই পড়তাম, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছেন বললে আমরা এখনো বেঁচে আছি। তাইলে আমরা আমাদের গুনার 1 নম্বর প্রকার বের করলাম। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন, 1 নম্বর প্রকার কি? বহু গুনাহ এমনি মাফ করে দেন। আমাদের গুনার 2য় প্রকার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ আমাদের নেক আমল যা করি তার দ্বারা মিটাই দেন। কোরআনের কথা, আল্লাহ বলে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন, বহু নেক আমল এমন আছে যা গুনাহকে মিটায় দেয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা দেখি কেউ দুরূদ শরীফ পড়লেন না, টান না দিলে তাল আসে না, না ইয়া নবী সাল্লাম আলাইকা কইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি ফাহুয়াল বখীল। আমার নাম যার সামনে উচ্চারিত হইল কিন্তু সে আমার উপর দুরূদ পড়ল না, নবীজি বলেন সে বখীল, কিপটা। আপনারা কি কিপটা? আরে না না বললে দুরূদ শরীফটা পড়লে তো দুরূদ হইতো, জবাব হইতো। বলেন, আপনারা কিপটা, কাঞ্জুস, বখীল। এখনো অনেকে মাথা লাগায়, কেন সাল্লাল্লাহ পড়তে পারেন না? সাল্লাল্লাহ পড়লে জবাবও হয়, আবার সাথে দুরূদও হয়। বলেন, আবার ঠিক করে বলেন, আপনারা বখীল, কিপটা, কাঞ্জুস। জরিমানা দিলাম, জরিমানা করলাম।
শাস্তের একবার পড়াইলাম 3 বার, যেন সামনে আর ভুল না হয় ইনশাআল্লাহ। ঠিক আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজ কার জন্য করে? তো হজ তো করি মানুষ আল্লাহর জন্য, তো তাই নবীজি আবার আলাদা করে এই কথা কেন বললেন? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল রেজাল্ট আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। কারা? অভাব নাই, হজের আগেও চুরি করতো, হজের পরেও আইসা করে, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে, হজের আগেও সন্ত্রাসী আছিল, হজের পরেও বাদ দেয়। কথা কন, পার্থক্য কি? হজের আগে ছিল সুদখোর, হজের পরে আইসা আলহাজ সুদখোর। পার্থক্য এতটুকু। এই যে বাবারে, এই শোনো, তোমরা এইদিকে তাকাও। আবার আরেকটা কথা বলবো, আমি অনেক সফর করছি তোমাদেরকে নিয়ে। আমি মনোযোগ ছাড়া, আমি নিজেও আলোচক মনোযোগী, আমি চাই আমার শ্রোতাও মনোযোগী হোক। কারণ আমি একটু একটু করে মুখস্থ করায় আগে তো ক্লাসের মতো কেউ ডিস্টার্ব করলে আমার মাথা থেকে ছুটে যায়। এটা কিচ্ছা না যে মনে কোনো কথা নাই, একদম কোনো কথা নাই, নড়াচড়া নাই, উঠবা না। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এরপরে কিন্তু উঠে দেবে, আর বসতে পারবা না। শুনে নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ওই হজে গিয়ে সে কোনো পাপাচারে, কোনো অন্যায় গুনার কাজে জড়ায় নাই, সে যখন বাড়ি আসে, এই হজটা আল্লাহর কাছে এত দামি, এই হজ তাকে এতটা পবিত্র, পরিষ্কার করে দেয়, তার গুনাহগুলো এমনভাবে মুছে দেয়। নবীজি বলেন, সে যখন বাড়িতে ফেরত আসে এতটা পবিত্র, পরিষ্কার হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আচ্ছা, মা যেদিন জন্ম দিতেন সেদিন আমাদের আমল নামায় কবিরা গুনাহ ছিল কয়টা? সগীরা গুনাহ ছিল কয়টা? ইচ্ছার গুনাহ ছিল কয়টা? অনিচ্ছার গুনাহ ছিল কয়টা? একটাও ছিল না, একদম গুনাহমুক্ত ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই হজ তার পেছনের সমস্ত গুনাহ এইভাবে মুছে দেয়। তাহলে আমাদের গুনারে ভাগ পাইলাম 2টা। 1 নম্বর, বহু গুনাহ আল্লাহ এমনি মুছে দেন। 2 নম্বর, নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। বুঝে আসছে কথা? এইবার 3 নম্বর শোনেন, ওই যে পিছনে পড়াদিনা মুখস্থ করছেন ওইটা। বহু গুনাহ এমন আল্লাহ ছাড় দেন, কিন্তু বলেন ছাড় দেন, কিন্তু আপনাদেরকে এবার জিজ্ঞেস করি, এই যে 3 প্রকারের গুনাহ বললাম, 1 নম্বর, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এইবার আপনারাই বলেন তো, খালি সংখ্যাটা বলবেন, এই 3 প্রকার গুনার মধ্যে আপনার কাছে সবচাইতে ভয়ঙ্কর গুনাহ কোনটা মনে হচ্ছে? সংখ্যা বলেন, সংখ্যা কয় নম্বর? কয় নম্বর? মাশাআল্লাহ, এটা তো বুঝাই যায়। তো এবার আপনারাই বলেন আমাকে, সেই ভয়ঙ্কর গুনাহটা চেনা দরকার কিনা? সেই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে আজকের আলোচনার বিষয়বস্তু মাত্র ঠিক করলাম কি, যেই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব। ঠিক আছে? আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক হয়েছে ভাই? বলেন কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, আর সেই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সেই গুনাহ আপনাদেরকে চেনানোর জন্য শুরুতে সূরা বাকারার একটা আয়াত আমি পড়েছি। আল্লাহ বলে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু। এই আয়াতে একটা ধরন বলা হয়েছে যে এই ধরনের গুনাহ আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। এছাড়াও বহু গুনাহ আছে। জুলুম একটা গুনাহ, জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, সুযোগ দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন বলেন তো? নমরুদের বুঝি পানিতে চুবাইছে, ল্যাংরা মশা দিয়ে মারছে। হ্যাঁ, সাবাস।
ল্যাংড়া মশা এটা অপমানজনক বিষয় মনে হয় আপনাদের? না, এটা আমার অক্ষমতা প্রকাশ পাচ্ছে, কিন্তু লাঞ্ছনা প্রকাশ পাচ্ছে না। ল্যাংড়া মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকাও আমাদের মৃত্যুর কারণ হতে পারে, এটার মধ্যে লাঞ্ছনা নাই। লাঞ্ছনা ছিল কি, ওই দেমাগে যায়া যখন ছটফট করতো তখন শক্ত জুতা দিয়ে পিড়ে দিলে থামতো, মশা খাই না দিতে পারত, তো ও একটু শান্তি পেত। আবার জুতা পিড়া বন্ধ, আবার মশা লাফালাফি শুরু করে, তা আবার তখন এই জুতা দিয়ে পিড়াইতে অরে মাই ফেলছে। তো এইবার ঠিক করে বলেন তো, নমরুদ আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিঠাইয়া মারছে। তাহলে তার লাঞ্ছনা আল্লাহ তাকে অপদস্থ করে মারছে। কি বোঝানোর জন্য কথাটা বলতেছি, যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালিমকে অপদস্থ করে তাকে পরাজিত করবেনই করবেন, এটা তার পাওয়া। আল্লাহ দুনিয়ায় তার পাওয়া তাকে বিঠায় দিবেনই দিবেন। জুলুম করেন আল্লাহ। ফেরাউন ছিল জালিম, জুলুম করছে, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন বলেন তো? সুবাইয়া মারছে, এটা ঠিক আছে। আমি এই বিষয়ে কথা বলছি না, ওই আয়াতে আল্লাহ যেটা বলছেন আমি আপনাদেরকে ওইটা শোনাইতে চাই। আয়াত আল্লাহ ভিন্ন রকমের একটা গুনার কথা বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। কি সেটা? আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। গুনাহ বান্দাকে ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বের করেছেন, মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, বের হতে পারে না। আরো সহজ করলে বলতে হবে, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এটা হচ্ছে বান্দাকে গুনাহ ঘিরে রেখেছে। এখন নিয়মিত গুনাহ বান্দার জন্য কোনটা? এটা আপনার জন্য একটা, আমার জন্য আরেকটা হতে পারে। এই ভাইয়ের একটা, এই ভাইয়ের আরেকটা হতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজে থাকি। আমার চিন্তা, এই সমাজের এমন 5টা গুনাহ আছে। কয়টা ভাই? 5টা এমন গুনাহ আছে, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের প্রায় বিশাল বিরাট সংখ্যার মানুষ এই গুনাহতে জড়িত। আমি একটা গুনাহ আপনাদেরকে ধরাইয়া দেই, আপনারা চিন্তা করেন। যদি মনে হয় আপনার কাছে কথা ঠিক না, আপনি পারলে অস্বীকার করেন, কোনো অসুবিধা নেই। এই 5 গুনার মধ্যে একটা গুনাহ এমন, যে গুনার মধ্যে নারী জড়িত, পুরুষ জড়িত, জওয়ান জড়িত, বুড়া জড়িত, আমার মতো কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণরাও জড়িত। যে গুনায় কোনো খতিব জড়িত, মুসল্লি জড়িত, যে গুনায় কোনো পীর জড়িত, মুরিদ জড়িত, সব শ্রেণীর মানুষ যে গুনায় জড়ায় আছে, সেই গুনাহটাই হচ্ছে, আমার ভাই আলোচনা করছিলেন, সেই গুনার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। এক ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে গীবতের গুনাহ। আগে তো গুনাহ করার জন্য, গীবত করার জন্য 2 জন লাগতো, পাশে একজন লাগবে না গীবত করার জন্য। এখন আর 2 জন লাগে না, ওই মোবাইলটা বাইর করে একটা পোস্ট দিয়া দেয়, কাম শেষ। আগে গুনাহ করতো পাশাপাশি পয়সা, আর এখন গীবতের গুনাহ করে আন্তর্জাতিক লেভেল নিয়ে পর্যায়ে। পোস্ট দেয় বাংলাদেশ থেকে, লাইক দেয় আফ্রিকায়, কমেন্ট করে আমেরিকায়, শেয়ার করে ইউরোপে। সুবহানাল্লাহ, এক গীবত সারা দুনিয়ায় ছড়ায়। বিশেষ করে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক অস্থিরতা। ভাই অন্যদের কথা বাদ, দ্বীনের কথা যারা বলে, তাদের মধ্যে একাধিক ভাগ হয়ে গেছে। এখন এই পক্ষে আছে আপনার, কারো কারো আছে তাদের ভালো লাগে, কারো কারো আছে তাদেরকে ভালো লাগে লাগতে পারে, কারো কারো তৃতীয় পক্ষকে ভালো লাগে লাগতে পারে। কিন্তু বিষয় হচ্ছে, ক্ষমতায় যাবে আরেকজন, চেষ্টা করতেছে আরেকজন, মাঝখান দিয়ে আমি আপনি আমার আখিরাত বরবাদ করতেছি। আমার কিন্তু দুনিয়াবি কোনো ফায়দা নাই। সে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাকে একটু চিনবে না মিয়া, এখন তো চীনে সালাম দেয়, আর তখন কি করবো? হাত ঘুরে যাবে। ক্ষমতা আসার আগে হাত থাকে, বুঝুন না এই কথা? হ্যাঁ, হাত মুখ সব বের হয়ে যায়।
আর ক্ষমতা থেকে গেলে ওই হাতটাই ঘুরে এরকম হয়ে যায়। কথা বুঝেন না আপনারা? আপনাকে মুন্সিগঞ্জের নেতারা মনে হয় সব ভালো এরকম ভাবলে বয়ে রয়েছে। ক্ষমতার রস খাবে সে, আর আখিরাত বরবাদ করতেছি আমি আমার নিজেরটা। এর মতো বোকা নিয়ে কি হতে পারে? যার গীবত করতেছি আমি তার উপকার করতেছি, নিজের ক্ষতি করতেছি। আমাদের মাওলানা সেই কথাগুলো বলছিলেন, হাসরের মাঠে যার গীবত করেছি তাদের লাইন পড়বে লম্বা লাইন। কতজনের গীবত করছে? সব জন দাঁড়ায় যাবে, বিদায় করতে হবে। তাদের প্রত্যেকের হক নষ্ট হইতে বিদায় করতে হবে। বিদায় করবেন কি দিয়া? আখিরাতের কারেন্সি হচ্ছে নেক আমল আর বদ আমল। এটা আখিরাতের কারেন্সি। আগেই তো হইলে নেক আমল লাগে, পিছাইতে পিছাবে বদ আমলের কারণে। এখন নেক আমল, ওই যে অভিযোগকারী বান্দা আল্লাহ আমার হক নষ্ট করেছে, তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার থেকে কিছু নেক আমল তাকে দিয়া তাকে বিদায় করা। এখন যেই নেক আমল আমি করছি সলিড নেক আমল, আরে ভেজাল আমল তো হিসাব নাই। আমার জীবনের সলিড নেক আমলগুলো, ইখলাসপূর্ণ আমলগুলো, সুন্নত তরিকায় করা আমলগুলো, আল্লাহর কাছে মকবুল আমলগুলো, ভেজালের তো এখানে হিসাবই নাই। আমার জীবনের সবচেয়ে ভালো আমলগুলো এমন একজনকে দিয়ে দিচ্ছি যে জীবনও এই নেক আমলটা করে নাই, অথচ সে এখন ওই আমল নিয়ে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। একজনকে দিলাম, দুইজন দিলাম, তিনজন দিলাম, আরে হতভাগা পোড়া কপাল। এক সময় দেখা যাবে তার সমস্ত নেক আমল শেষ। এখন কি করা? এখন শুরু হবে উল্টা। যেই গুনাহগুলো আমি জীবনেও করি নাই, যেই গুনার কারণে তার বদনাম করলাম, এখন আল্লাহ হুকুম দিবেন যেহেতু তোমার নেক আমল নাই, কিন্তু হিসাব তো চুকাইতে হবে। তখন তার গুনাহগুলাই না আমার আমল নামায় ঢুকাইয়া দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যেই গুনাহটা আপনি করেন নাই, সেই গুনাহ এখন আপনার আমল নামায়। যে গুনার কারণে তাকে তিরস্কার করছেন দুনিয়ায় আপনি, এখন ওই গুনাহ এখন আপনার আমল নামায় ঢুকে গেছে। এর চেয়ে পোড়া কপাল আর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিন চিনো? এই যে মিসকিন, এই হলো আসল মিসকিন। একটা প্রতিজ্ঞা করেন না আজকে থেকে, বলেন গীবত করব না, গীবত শুনবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ গীবত করতে থাকলে আস্তে সরে নাই যাবে। যেই কোনো গীবত, অনেকে আবার গীবতরে জায়েজ করার জন্য নতুন মাসালা বের করে যে গীবত না যা করতেছি সত্য। বলে কিনা গীবত না হুজুর, গীবত না যা করতেছি সত্য। আরে ভাই, সত্য হলেই তো গীবত, মিথ্যা হলে তো অপবাদ, এটা আরো ভয়ঙ্কর গুনাহ। সত্য হলেই তো গীবত। নবীজি ব্যাখ্যা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের এমন কিছু আলোচনা করা যা তার সামনে করলে সে কষ্ট পাইত, এমন কিছু তার অগোচরে করার নামই তো গীবত। সত্য হলেই গীবত। কয় গুনার কথা বলছি তাড়াতাড়ি বলেন আমাকে। কয় গুনাহ? 5 গুনার একটা গেল। 2 নম্বর গুনাহ, ওই যে আগের শ্রেণী যারা ছিল সবাই তো আছে, নারী পুরুষ, জুয়ান বুড়া, হুজুর মুজুর, সাধারণ মানুষ, ইমাম খতিব মুয়াজ্জিন মুক্তাদি, পীর সাহেব, তারপরে মুরিদান, যা আছে সবাই তো আছেই। সাথে এখানে আরেকটা শ্রেণীও যুক্ত হয়েছে, সেটা হলে ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চারাও এই গুনাহটায় জড়ায়া যাচ্ছে। আপনি বলবেন বাচ্চাদের তো গুনাহ নাই, হ্যাঁ নাই, কিন্তু আস্তে আস্তে সেই গুনায় অভ্যস্ত হচ্ছে, বড় হলে ঠিকই করবে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন, অস্বীকার। আমার কাছে মনে হয় কি জানে, এই জমানার মানুষ হাসরে আল্লাহর আদালতে সবচেয়ে বেশি আটকায়া যাবে টাচ মোবাইলের কারণে। এখনকার অধিকাংশ চোখের গুনাহ হচ্ছে টাচ মোবাইলের কারণে, আর চোখের গুনার কারণে আমাদের বহু গুনাহ জায়গা ওঠে। এই জন্যই নবীজি চোখকে বলেছেন শয়তানের বিষাক্ত তীর। বিষ মাখা তীর, নর্মাল তীর বিদ্ধ হলে গায়ের মধ্যে ওষুধ লাগাইলে ঘা ভালো হবে, বিষাক্ত তীর বিদ্ধ
হলে বিষ ছড়ায়া যাবে। নবীজি বলেন চোখ হচ্ছে নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, ইবলিসের বিষাক্ত তীর। মানে কি বিদ্ধ হইছে তো বিষ গোটা শরীরে ছড়ায়া গেছে। নজর এমন এক বিষাক্ত তীর, এইটা দিয়া যখন শয়তান তোমাকে গুনার মধ্যে জড়াইছে, এই তীরের মাধ্যমে সারা শরীরে বিষ ছড়ায়া গেছে। মানে কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েটাকে চোখ দিয়ে দেখেছে ওই মেয়ের সাথে এখন জবান কথা বলতে চায়, ওই মেয়েকে হাত দিয়া ধরতে চায়, ওই মেয়ের কথাগুলো শুনতে চায়। তার শরীরে সমস্ত অঙ্গ গুনাহ করার জন্য জেগে উঠছে। এই জন্য কেন চোখ দিয়া বিষ ছড়ায়। এখন এই মোবাইলের মাধ্যমে এই গুণাটাই হচ্ছে সমাজে। কয় গুণা গেল একটু বলেন তো আমাকে, তাড়াতাড়ি মুখস্থ করে বলেন। 1 নাম্বার গুণা গীবত, করবো না শুনবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার গীবত, আর 2 নাম্বার গুণা টাচ মোবাইলের। 3, 4 বললে এখানে অনেকে কষ্ট পাবে। আমি কি করা বলেন তো ভাইজান? হ্যাঁ বলে ফেলবো? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম। আমি তো বলবোই, বলার জন্যই তো বসছি না। আলহামদুলিল্লাহ সুরত কম আছে, আমি যে গুনার কথা বলবো। এই সমাজের 2টা গুণা এমন আছে, এই সমাজের অধিকাংশ পুরুষ যে গুনায় জড়িত। অধিকাংশ পুরুষ এই মজলিস দেখলে আমার এই কথা মিলবে না। আপনার হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তো যারা দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। আল্লাহ অস্বীকার করেন? করেন। কিভাবে দাড়ি কাটে মানুষ? স্মার্ট হয় না দাড়ি কাটলে? কত বড় ধোঁকা। হযরত ইউসুফের কথা বললাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবীর সৌন্দর্য ছিল যা অঙ্গ যেটাই দেখা হইতো চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আমার নবীজি যে এত সুন্দর ছিলেন কারণ জানেন আপনারা? নবী এত সুন্দর কেন ছিলেন জানেন না? এই জোয়ানরা কথা কও, তোমরা জানো না? জানেন না? হায় হায়, নবী প্রতিদিন সকালে আর রাতে সন্ধ্যায় ঘুমের আগে দিয়া আমেরিকান জিলেট কোম্পানির একদম স্পেশাল রেজার দিয়া 2 বার করে শেভ করতেন। এত আসতে কেন? নাউজুবিল্লাহ। আমার নবীজি সুন্দর ছিলেন দাড়ি কাইটা না রাইখা? তো গাধা তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান মাথায় ঢুকেছে দাড়ি কাটলে স্মার্ট হয়। পুরুষের সৌন্দর্য দাড়িতে নিয়ে সুপুরুষ লাগে, ওই তো মেয়ে মেয়ে লাগে, তোমার তো খবর নাই। পিচ্ছি একটা কামতেছে, পাশে এক লোক বসা, হুজুর গেছে ধরতে, পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার। তো পাশের লোক পাইছে শুধু, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়। ওই বেড়া কোন লইছে, পিচ্ছির কান্না বন্ধ হয়ে গেছে। দেখলেন তো আমার কাছে এসে কান্না বন্ধ হয়ে গেছে। তো হুজুর আস্তে করে বাইরে দিছে, আপনার আম্মা মনে করছে দাঁড়িয়ে নাই যে কই স্মার্ট। খাজা আজিজুল হাসান মজদুব হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা। হযরতকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করে ও আজিজুল হাসান তুমি আমার কাছে আসছো যে কি আমল নিয়ে আসছো দাও। তো বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি কম, ভাবলই অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজদুব বলেন, আল্লাহর আদালতে পেশ করার জন্য আমার কোনো আমল তো নাই, তবে একটা কাজ আমি করব মনে মনে ভেবে রেখেছি। বলে কি করবেন? বলে আমি আমার মালিকের আদালতে আমার দাড়িগুলার এমনি ধইরা মালিকের সামনে পেশ করবো, বলবো তেরে মাহবুব কি আরত शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। अल्लाह अकबर, अल्लाह अकबर। আমার এমন কোনো পুঁজি নাই যা তোমার সামনে পেশ করবো,
আমার একটাই ছোট্ট পুঁজি, তোমার হাবিবের সুরতটা ধীরে আমি তোমার কাছে আসছি গো মালিক। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, কিন্তু আমি চাই দেখতে যেহেতু এক, আমারটারেও তুমি তো কবুল কইরা আমারে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহর কাছে আমি এইটা পেশ করি। এই ঘটনার পর থেকে আমাদের বুজুর্গরা একটা উদাহরণ পেশ করেন। সূরতের দেখতে একরকম, এটার কত দাম? বলে এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মা ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, চোখে লাগায়, আহারে আমার কলিজার টুকরার ছবি। এর যুবক একটু বলো তো, এই ছবির মধ্যে ওই মায়ের সন্তানের গোশত আছে কয় কেজি? চামড়া আছে কয় কেজি? হাড্ডি আছে কয়? কিছুই নেই, দেখতে একরকম, তাই মা চুমাইতেছে। একজন পাশ থেকে বলে, আরে এই ছবিটা দেখে দেখে নিজের কলিজার জ্বালা কেন বাড়াও? তুমি ছবিটারে জ্বালায়া দাও না কেন? আরে মা আটকে উঠছে, বলে বলো কি, আমার সন্তানের ছবি আমি দেখে দেখে শান্তি পাই, আহারে আমার কলিজার ঢক। বড়রা বলে, আরে দেখে দেখো, একজন মায়া সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যদি সন্তানের মতো দেখতে ছবিটা পড়াতে রাজি না হয়, আমার আল্লাহ তার হাবিবের মতো দেখতে এই দাড়িওয়ালাদেরকেও ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ। ইমানটা লয়ে যদি যাওয়া যায়, হাবিবের সোলা করাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। দোস্ত, এই গুনাহ ছাড়ো, এই গুনাহ ছাড়ো, এটা এক নিয়ামত। নবীর সুরত ধরছে নাই তো বুঝি কিচ্ছু, সুরতটাও নাই তো কেমনে চলবা? 3 নাম্বার গুনাহ গেল। 4 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পুরুষ যে গুনায় জড়িত, আবারও বলে এই মজলিস দেখলে বোঝা যাবে না, রাস্তায় দাঁড়ায় চেক করেন, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। ভালো অস্বীকার করে, এটা যে গুনাহ জানেন তো না? টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ না মাকরুহ? হ্যাঁ, মাশাআল্লাহ, জবাব সহি। আমি তো একটু বেশ লাগাইছিলাম, দেখলাম যে না সতর্ক আছে কিনা। বলেন আবার জোরে কর, টাকনুর নিচে কাপড় পরা কি? আরো জোরে কর, আরো জোরে চিৎকার করে, টাকনুর নিচে কাপড় পরা। বলেছেন নবী আলাইহিস সালাম কে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবী যে বলেছেন যার কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামে যাবে। যেই গুনার পেছনে আযাবের কথা বলা আছে ওই গুনাহ হারাম, ওটা কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে টাকনুর নিচে কাপড় পরা হারাম যে এটা আপনারা জানেন? জানেন, আমরাও জানি, আপনারা জানেন। কেমনি জানি? কারণ আপনারা যারা নামাজি, মসজিদে আসলেই দেখি আস্তে করে প্যান্ট বড়েন, বড়ে কেন বড়ে? হারাম দিকে জানি দেখে তো, কিন্তু ওইটা জানেন না, টাকনুর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। আপনি যে মসজিদে এসে কাপড় পরতেছেন, আপনার খবরও নয় আপনি কি একটা মেসেজ দিচ্ছেন যে আমি মসজিদে ঢুকলে পুরুষ, মসজিদ থেকে বাইরে হইলে বেটি। কিরে ভাই, কথা কর না তোমরা? ঠিক নি কথা? আজকের থেকে যেখানে দেখবেন মসজিদে এসে প্যান্ট পরে, ওটারে কইবেন বাইরে প্যান্ট পরবেন না, খুলবেন, খুলে ফেলবেন। তাহলে তো আপনি বেড়া মসজিদে গেলে বেড়া, বাইরে গেলে বেরিয়ে। কেন? কারণ নামাজের ফরজ তো না, এটা মসজিদের ফরজ তো না, এটা তো পুরুষের ফরজ। আপনারা কর না, কার ফরজ? কার ফরজ? আচ্ছা, কয় গুনাহ গেল? আচ্ছা, আবার শুরু থেকে বলেন। 1 নাম্বার, গীবতের গুনাহ, শুনবো না, বলবো না, শুনবো না, ঠিক আছে, করবো না, শুনবো না। 2 নাম্বার গুনাহ টাচ মোবাইলের গুনাহ। 3 নাম্বার গুনাহ দাড়ি কাটার গুনাহ। 4 নাম্বার গুনাহ চাকরির নিচে কাপড় পরার গুনাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার গুনাহ মাইক উপরে চালু আছে, মহল্লা থেকে শোনা যাবে, মা বোনরা শুনবে, ওনাদের জানা দরকার, এটা আপনারাও জানেন, ওনাদেরও জানা দরকার। 5 নাম্বার গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। কোন নারী? পর্দা যারা করে না ওদের সাথে কোনো হিসাব নাই। পর্দা যারা করে, অধিকাংশ পর্দানশীল নারী এই গুনাহে জড়িত। ঠিক আবার কি, এটা কেমন কেমন লাগতেছে না? তাড়াতাড়ি কইয়া ফেলাই, কোন রেজাল্ট লাগাই দেন আপনারা। এর আগে পর্দার বিধানটা একটু বুঝেন।
কুরআন আল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত। এই দুই আয়াতে আল্লাহ নারী পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষ, 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন কি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাদ্দিস আলেমরা বলেন পর্দার মূল কথাই এটা, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের থেকে কাঁথা একটা লাগায়া, কাঁথা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, ফিটফাট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা বেরা পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। এই ঠিকঠাক তো জোরে হয়েছে, বিরুদ্ধে গেছে না? মগার গোষ্ঠী কিনা দিছো তুমি? মগার গোষ্ঠী বুঝলেন না? আমাদের দেশে একটা তাচ্ছিল্যের বকা, এটা গালি না। কিনা দিচ্ছেন তো আপনি, কেন কিনে দিবেন? বলবেন পর্দা করবো, ঠিক মতো করো, ভান্ডামি করবা না। আলেমুল আমাদের বিবিরা কি বোরকা পরে দেখো, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকা সাথীরা কি বোরকা পরে দেখো। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার জন্য। আজকালকার মেয়েরা বোরকারে আর বোরকা পর্দার আইটেম রাখে নাই, এখানে স্বতন্ত্র একটা পোশাক বানাইছে। ভিতরের জামাটা ময়লা তো ফ্যাশনের বোরকাটা গায়ে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কি এই বোরকা পর্দার বোরকা না ফ্যাশনের বোরকা? বোরকা দিয়ে যে ফ্যাশন করে, প্রমাণ নেন, প্রমাণ নেন। আমরা দিয়ে করলে তুই বলো, দুইটা প্রমাণ নেন। আমি যেখানে থাকি ঢাকার 11 রোড একটা জায়গা আছে কাটাবন, নাম শুনছে? শাহবাগের কাছে ও কাটাবন একটা বড় মসজিদ আছে, নিচতলায় মার্কেট আছে, কিছু দোকানপাট। তো একটা দোকান হলো বোরকার দোকান। কিসের দোকান? আমি যেহেতু ওদিক দিয়ে আসা যাওয়া, আমার মাদ্রাসায় যাই, বাসা থেকে আমার রাস্তায় পড়ে, তো একদিন জ্যাম লাগছে আর দোকানের দিকে তাকাই আমি নিজেই হাসা দিছি। আমি আরে আমার ওয়াজের দলিল পাওয়া গেছে। বোরকার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম। আমি দোকানদারকে ধন্যবাদ দিছি, কারণ ও 2 নম্বরই করে নাই। ও ঠিক আছে, ও ঠিক আছে, ও মেয়েদেরকে জানাই দিচ্ছে, বোন তুমি যে এই বোরকা তালাশ করো ফ্যাশনের জন্য, ওইটা আমার কাছে পাওয়া যায়। ইসলামের বোরকা আমি বেশি না, লাগলে আসো, না লাগলে কেটা করো। ও তো ঠিকই আছে, ওর দোষ নাই, ও ঠিকই আছে। আরেকটা উদাহরণ শোনেন। 7-8 বছর আগে বা আরেকটু আগে হতে পারে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। স্মার্ট যুবক, কথা কও, মেয়েটার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, আমার বুড়া বাবা সব জবাব দেয়, কিরে তোরা বয়ে দিস কোন কামে দেখা মরে যা। আর স্মার্ট বাবা। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাব বুঝে? হিজাবি বুঝে? হিজাব না, হিজাবি বুঝে। কি বুঝেন আল্লাহ জানে। ওরা বলে ওর না, আমি বলি তেনা। তেনা বুঝেন তো না? একটা ফিনফিনে পাতলা লম্বা কাপড়, চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বাঁধা, বাইন্দা ওই তেনাটারে দিয়া সুন্দর করে পেঁচাইয়া পুষাইয়া এরকম মুখটারে খোলার একটা সিফটিফিন মাইরা এখন বাগদাই রনি রাবেয়া বসিয়া কি ওটার নাম দিয়েছে কি হিজাবি। ওই তনু ছিল হিজাবি। আমার ভোটটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেবে। তনু যখন ধর্ষণের শিকার হলো এবং তাকে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করা হলো, তখন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে সবসময় যে সোচ্চার, সুযোগ পাইলে হাত ঢুকাইয়া দেয়। তসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা পোস্ট দিছিল। কি লেখছে? যে কাক মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত বাঁচায়, সম্ভ্রম রক্ষা করে, নারীকে নিরাপত্তা দেয়। কই তনুর হিজাব তো তনুকে নিরাপত্তা দিল না, এখন মোল্লারা কি বলবে? তা আমি যাইয়া তাকে একটা জবাব দিছি, তার মেসেজ যেখানে দেয়। আমি তখন একটু ফেসবুক চালাই, বলছি ম্যাডাম কথা ঠিক, তনুর হিজাব তনুকে নিরাপত্তা দেয় নাই, কথা ঠিক। তবে কেন?
কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। অনলাইনে রাখার সাথে সাথে মহিলা আমার ব্লক করে দিয়েছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। আজকালকার আমার অধিকাংশ বোন, পর্দানশীল বোন, এই ফ্যাশনের বোরকা পয়রা, স্বাভাবিক পোশাক পয়রা যদি সে বের হতো তার দিকে ছেলেদের দৃষ্টি পড়তো না, কিন্তু এমন বোরকা পরে এখন ছেলে তাকায়া থাকে। তার মানে কি, সেই বোরকা দিয়ে ছেলেদেরকে আকর্ষণ করছে নিজের দিকে। এটা বোরকা না, এটা পর্দার নামে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুণটার মধ্যে জড়ায় আছে। পারলে অস্বীকার করে বলেন। এই যে 5টা গুণার কথা বললাম, ছাড়তে চাই কেনা বলেন তো, আগে বলেন। এর মধ্যে ফাঁকে একটা কথা বলি, সময় রাস্তায় আমার খায়া ফেলছে আজকে। ওই যে কি একটা ব্রিজ আছে স্টিলের, লম্বা টান বসা দিয়েছে, নাহলে কথা একটু লম্বা করা যাইত। কথা বলতেছি শুনে, এই যে গুনাহগুলা দেখছেন না, আমাদের চিন্তা, আমি দেখি তো সমাজ, এই সমাজের একটা ভয়ঙ্কর দিক কি জানেন? এই গুনাহগুলোতে যারা জড়িত তাদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাই মনে করে। আমাদের বড়রা বলেন কি, গুনাহ করা অবশ্যই অপরাধ। এই কথাটা বলে, গুনাহ করা, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। কেন? কেন? যতক্ষণ পর্যন্ত সে গুনাহকে গুনাহ মনে করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য তওবার রাস্তাটা খোলা। তওবা করার মানসিকতা থাকতে পারে, আসতে পারে, কিন্তু যখন গুনাহকে গুনাহ মনে করবে না তার নসিবে তওবা আসবে না। এই কারণেই বেদাত এক ভয়ঙ্কর গুনাহ। কেন? বেদাতকে গুনাহই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাতই হইতো না, বেদাত তো হয় সওয়াবের আশায় করে, সে তওবা কেন করে? এক ভয়ঙ্কর হালত এটা। এই অবস্থা থেকে বাঁচতে চাইলে, শুধু এই অবস্থা না, যে কোনো গুনাহ থেকে বাঁচতে চাইলে আমাদের বড়রা কোরআন হাদিস থেকে আমাদের জন্য কিছু তরিকা দিচ্ছেন, তরিকা, পথ, পদ্ধতি, পরামর্শ, যে এইভাবে নিজের জীবনকে সাজাও। আশা করা যায় গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। কখনো কখনো এমনও হয় যে গুনাহ করাটাই কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এমন একটা পদ্ধতি বড়দের শেখানো আপনাদের সামনে পেশ করতেছি, ট্রাই করে দেখেন, প্র্যাকটিস করে, চর্চা করে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এখন তো গুনাহ ছাড়া কষ্ট, আমরা আশাবাদী ইনশাআল্লাহ তখন গুনাহ করা কষ্ট হবে ইনশাআল্লাহ। এর জন্য আমার সাথে কিছু কথার জবাব দেন আপনারা। আচ্ছা বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? জবাব তো এটা দিবেন আমি জানি, মাশাআল্লাহ। আবার বলেন, তিনি কে? মাশাআল্লাহ, জবাব তো সহি। কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না, জবাবে আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআনুল কারীমের যে প্রমাণটা আমি আনতে চাই, আয়াত, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিচ্ছেন আমরা ওইটা বলবো। সেটা হচ্ছে রব্বে কারীম। বলে সবাই বলেন, আবার বলেন। অনেকের জন্য কথাগুলো, শব্দগুলো নতুন, এই জন্য বারবার বলে একটু ইজি হবে। বলেন, আবার বলেন। আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনায় জড়াই বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন। দেখেন আমার আঙ্গুলের দিকে তাকায়, একজন জানেন, দেখেন। কটা উঠাইছি? মানে দুই কাজ, জানেন, দেখেন, তিনি কে? এই দুইয়ের সাথে আরেকটা যুক্ত করবেন, এবং তিনি পেছন থেকে ডাকেন। কটা হইল? বলেন আবার, জানেন, দেখেন, ডাকেন। বলে জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন সেটাই আল্লাহ কোরআনে বলেছে। আম্মা পারা, শেষ পারা, এর 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বে। অপরাধী গুনাহগার বান্দারে আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি
তখন রব্বে কারীম আমাদেরকে ডাকতে থাকেন, কি বইলা? ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার রব ভুলে গেলা? বলো। এভাবে ডাকতে থাকেন। দেখেন ডাক্তার ওজন কত, এটা এখনো আমরা বুঝে উঠতে পারি না। কেন পারি নাই? কারণ শব্দের বিশ্লেষণগুলো আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দের একটু বিশ্লেষণ শুনেন, তাহলে আশা করি ডাক্তার ওজনটা বুঝে আসবে। ওই শব্দ দুইটা কি? ওই যে রব্বে কারীম, বলেন কি? দুইটা শব্দ, কারীম, রব। বলেন কারীম। আরবিতে কারীম কাকে বলে? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেয়। বলেন না চাইতেই। এই চোখ চাইয়া পাইছি না? না চাইয়া। কানটা, জবান, হাত পা, একবারে বলে ফেলেন আমার শরীরের কোন অঙ্গটা আমি চাইয়া পাইছি? কিছুই না। না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে কারীম। কি বলে? কারীম। কি বলে? আচ্ছা, যখন দিছে তখন এই চোখের যে সাইজ ছিল এখন কি ওই সাইজ না বড় হয়েছে? হাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই যে বাড়াইছেন, পালছেন, লালন পালন করছেন যিনি, ওই মহান সত্তাকে বলে রব। কি বলে? দুইটা মিলে কি হলো? রব্বে কারীম। অর্থ বুঝলেন, ভিতরটা এখনো উপলব্ধি করার মতো অবস্থা আপনাদের তৈরি হয় নাই। এর জন্য একটা উদাহরণ শুনে তাহলে এটা আরো ভালো করে বুঝে আসবে। আপনারা জবাব দেন আমাকে, মানুষের মধ্যে, নবীজি ছাড়া, নবীজিও মানুষ, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, তিনি কে? যেরকম আবার বলেন না। আরে এমন ভাবে বলেন আমাদের যাদের নাই শুনাও যেন একটু শান্তি পাই। কে কে কে? আল্লাহু আকবার। মার করে যায় যে আল্লাহ কত দরদ আর মায়া আর মমতা দিয়েছে, না মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা যখন ছিলেন ওই সময়ের স্মৃতিগুলো আমাকে খুব পীড়া দেয়। বিশেষ করে প্রতিদিন বাসায় গেলে একটা জিনিস আমার খুব মনে পড়ে। মাহফিল শেষে যখন বাসায় যেতাম, মা যখন জীবিত ছিলেন, 9 তলায় বাসা, লম্বা গলি, গলি দিয়ে ঢুকলে বাসা থেকে দেখা যেত প্রায় গাড়ির গ্লাসের পাশে এসে উপরের দিকে তাকাতাম, মন ডাকতো কেউ একজন উপরে দাঁড়ায় রয়েছে জানলার কাছে লাইট নিভাইয়া। চাবি ছিল নিজের কাছে, দরজার তালা খুলে ঢুকতাম, দিকে কি দেখতাম? বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইম ঘুমাবে, এটা তো অপরাধ না? সবাই ঘুম। একজন মানুষকে যায়া প্রায় সজাগ পেতাম, তিনি মা। যায়া পাইতাম ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে, অস্থির। কখনো যায়া পাইতাম জায়গা মাঝে বৈশা বৈশা কান্না করতেছে। মাঝে মাঝে জড়ায়া ধরতাম, মা আপনি ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম কি? বলেন না, এর নাম কি? মা। আরে দুনিয়া একমাত্র মানুষ, ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ার সব মা এই জায়গায় এসে কি করবেন জানেন? একটা অভিনয় করবেন, এই আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, বাবা তোমরা খায় নাও। অথচ ক্ষুদায় পেটটা জ্বলতেছে, এই ক্ষুদা নিয়ে সারা রাত কাটাচ্ছে, সন্তানের মুখের দিকে তাকায় আর সারা জীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি কি? আর এই জন্যই তো ওলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, সন্তান আগে মারা গেছে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতেই উপরে উঠতে পারবে, কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সহায়া দিয়া ওই মা সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে সহায়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে,
এরে ভাই একটা কথা জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে জবাব দেন। এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, এত টান, হায় কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্যে, মা আমার দুই পায়ের এক পা বানাইছেন ওই জন্যে। তো একবারে বলে ফেলেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? বলে বলে কি বানাইছে? কিছুই বানান নাই না, কিছুই বানান নাই। শুধু কিছুদিন পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো আমাকে জায়গা দিচ্ছে, হওয়ার পর লালন পালন করছে। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম তুমি বুঝো না কত মায়া। আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরে ভাই আমার বন্ধু দোস্ত, আমি আর আপনি যখন গুনায় জড়াই তখন আমার রব ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? আরে যে চোখটা দিয়া তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়া গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার, যেই পাও দিয়া চলতেছস ওই পাওটাও আমার, যেই জমিনের ধারে রইছস ওই জমিনটাও আমার। আমার নিয়ামত দিয়া আমার বিরুদ্ধে তুই কাম করছস কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে রে তোরে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি? আমাদের বড়রা বলেন, এর খেয়াল করে দেখো না, এই ডাকের নিচে ভিতরে যেন আরেকটা ডাক আছে। আল্লাহ যেন বলছেন, এ বান্দা, তোর ছোট্ট বাচ্চারা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর ওস্তাদ তোর শেখ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। এরে বান্দা, কি হয়ে গেল তো? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল না? আরে আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল। আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি খালেক তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। বলে, মালিক কারীম তো ওই সত্তা, যে না চাইতে দেন আপনি কি দিচ্ছেন? তো আল্লাহ যেন পরের আয়াতে জবাব দিচ্ছেন, আরে জালিম কি দিছি তুই তোর চেহারাটার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিচ্ছে, আরে দেখ ওই চোখের মধ্যে ঝাড়ুও লাগাইয়া দিচ্ছে। আমি জানি ময়লা পড়বে, ময়লা পড়ার সাথে সাথে কুদরতি ভাবে পানি বাইর করে ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দেই। আরে জালিম, তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরত দিয়া উপরে একটা শাটার লাগাইয়া দিয়ে ঢাকনা লাগাইয়া তোর ওই চোখটারে নিরাপদ বানাইয়া দেই। আর তুই জালিম কি করস?
চোখটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়াই তুই ওই চোখ দিয়াই গুনাহ শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেললো বল? কার কাছ থেকে কি পায়া তুই আমারে মিলে গেলি বল? ও ভাই, আমার রব আমাদের প্রত্যেকটা গুনার পেছনে এইভাবে আমাকে ডাকতে থাকেন। কেউ যদি এই অনুভূতিটা দিল আর দেমাগে বসাইতে পারে, হাত বাড়াইতে গেলে তার হাত আটকায়া যাবে। যেই হাত দিয়া গুনার দিকে হাত চলতেছে ওই হাতের মালিক তো আমার ডাকতেছে। চোখ আটকায়া যাবে, যে চোখ দিয়া গুনাহ করতেছি ওই চোখের মালিক আমাকে ডাকতেছে। কান বন্ধ হয়ে যাবে, যে কান দিয়া গুনাহ করতেছি ওই কানের মালিক আমাকে ডাকতেছে। এই অনুভূতিটা দিলের মধ্যে শক্ত করে বসাইতে পারলে ওই মানুষ গুনাহ ছাড়া না, ওই মানুষের জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো তো, ইনশাআল্লাহ ছাড়বো তো, ইনশাআল্লাহ। এবার আর ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। আমাদের পেছনের গুনাহ কি করা? হুজুর আসছেন, পিছনের গুনার কি করবো বলেন? পিছনে যে এত গুনাহ রয়েছে এগুলার কি করা বলেন তো? হ্যাঁ, কি করা বলেন? মাশাআল্লাহ। আমি ছোট মানুষ, বড়রা বলবে, আমার দিলের একটা ছোট্ট অনুভূতি, সেটা হচ্ছে দুনিয়ায় গুনাহ মোছার মতো সহজ কাজ আর নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ আর নাই। কেন জানে? তার বড় কারণ হচ্ছে গুনাহ যিনি মুছেন তিনি নিজের নাম রাখছেন নিজেই গফফার। কি নাম বলেন? কি নাম? সবাই বলেন জোরে, আল্লাহু আকবার। কি নাম রাখছেন? গফফার। চিনেননি আপনারা? গফফার চিনেন? বলেন চিনেন? জোরে কোন না, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ায় সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। কিন্তু গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন শেষরাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। বান্দা যদি জানতে চায়, ওগো মালিক মাফ করবেন কত, আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত, তো হাদিসের শব্দগুলো থেকে বোঝা যায় আল্লাহ যেন বলেন, এরে বান্দা তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত, ওই গুনাহ করছস যত। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিছু আছে বলেন? আমরা এই বোকামি করব না মুছবো? বলেন, গুনাহ মুছবো না বোকামি করব? হ্যাঁ, তা আমাদের আজকের শেষ প্রতিজ্ঞা, অতীতের গুনাহ রাখবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহ মুক্ত থেকে পরিচালিত করার এবং আখিরাতের জন্য যেভাবে আল্লাহ চান ওইভাবে প্রস্তুত করার তৌফিক দান করেন। আমিন।